হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফিরে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে প্রফেশনালিভাবে একটা থাম্বনেল তৈরি করবেন নতুন নিয়মে, আপডেট যে সিস্টেমে, সেই সিস্টেমে। তো ভিউয়ার্স, অবশ্যই জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, আমি দেখাবো যে সিস্টেমে, এই সিস্টেমটি কিন্তু অন্য হয়তো ইউটিউবার খুব কমই দিয়ে থাকে। তো ভিউয়ার্স, এটি অ্যাপের মাধ্যমেই আপনার থাম্বনেল তৈরি করা থাকবে, সেখানে শুধু আপনার নাম এবং আপনার পিকচারটা দিয়ে দিতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন কীভাবে আপনারা তৈরি করবেন সেটি দেখিয়ে দেব। তো বরাবরের মধ্যে সাথে আছি আমি সুজন আহমেদ, আর আপনারা দেখছেন টেক সুজন হেল্প চ্যানেল। তাহলে চলুন শুরু করা যাক। নতুন ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন টেক সুজন হেল্প চ্যানেলটি এবং পাশে আসা নোটিফিকেশনে ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দিন। ভিউয়ার্স, কীভাবে আপনারা প্রফেশনালি একটা থাম্বনেল তৈরি করবেন সেটি দেখানোর জন্য আমি সরাসরি মোবাইলের পর্দায় চলে আসলাম। এখন আমি এখান থেকে সরাসরি নিয়ে যাব আপনাদেরকে প্লে স্টোরে। তো প্লে স্টোরে যাওয়ার কারণ হচ্ছে যে আপনি আসলে অ্যাপসটি কীভাবে পাবেন এবং অ্যাপসটির নাম কী সেটা আপনাদেরকে আগে আমি পরিচয় করিয়ে দেবো আপনাদের সাথে অ্যাপসের সঙ্গে। তো ভিউয়ার্স, এই জন্য আমি প্লে স্টোরে চলে আসলাম। তো প্লে স্টোরে চলে আসার পর এখান থেকে আপনারা সার্চ বক্স পাবেন প্লে স্টোরের। তো প্লে স্টোরে অবশ্যই আপনারা এখানে সার্চ করে দেবেন ক্যানভা। তো ভিউয়ার্স, CANVA ক্যানভা। তো এই ক্যানভা লিখে সার্চ করে দেবেন। ক্যানভা লিখে সার্চ করে দেওয়ার পর দেখতে পাবেন যে একটি অ্যাপস প্রথমেই চলে আসবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে অ্যাপসটি দেখতে পাচ্ছেন। এই অ্যাপসটি কিন্তু মোটামুটি ভালো একটি অ্যাপস, যেখান থেকে আপনারা এখানে লোগো তৈরি করা থাকবে। শুধু আপনারা এখানে চেঞ্জ করে দেবেন, মাত্র 1 মিনিটে আপনি এখান থেকে একটা সুন্দর প্রফেশনালি একটা থাম্বনেল তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে আপনারা এটা ইনস্টল করে নেবেন। আমি এখানে ওপেনে ক্লিক করে দিলাম। ওপেনে ক্লিক করে দেওয়ার পর সরাসরি আমি এখানে থাম্বনেল তৈরি করার জন্য আমি চলে যাওয়ার পরে আপনার হচ্ছে যে ফেসবুক পারমিশন চাইতে পারে। ফেসবুক লগ ইন করে নেবেন আপনারা এখান থেকে, কোনো সমস্যা নেই। আপনার ফেসবুকের কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ আমি নিজেও এখান থেকে আমি নিজেও ফেসবুকের আইডিটা দিয়েছি। তো আপনারা এখান থেকে ফেসবুকের আইডি দিয়ে লগ ইন করে নেবেন অ্যাপসটিতে। তো এটা হচ্ছে যে এরকম, আপনি যখন অ্যাপসটিতে ঢুকে যাওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন বিভিন্ন আইটেম আছে, তার মধ্যে থেকে আপনারা এখান থেকে কী করবেন, ইউটিউব থাম্বনেল বলে একটি অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা কী করবেন, ইউটিউব থাম্বনেল বলে অপশনটাতে আপনারা এখানে বিভিন্ন ধরনের থাম্বনেল পেয়ে যাবেন। তো তার জন্য আপনারা সি ওয়ালে ক্লিক করে দিলে আরও ভিন্ন ভিন্ন মডেলের ভিন্ন স্টাইলের এখান থেকে থাম্বনেল তৈরি করা আছে, সেগুলো আপনারা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এখান থেকে অনেক থাম্বনেল কিন্তু এখানে চলে আসছে। তো আপনারা কী করবেন, এখান থেকে আপনাদের পছন্দ মতো একটা থাম্বনেল সিলেক্ট করে দেবেন, যেখানে আপনাদের নামও লেখা দিয়ে দিতে চাচ্ছেন এবং আপনার ছবি সহ দিয়ে দিতে চাচ্ছেন। তো ভিউয়ার্স, ধরুন আমি এখান থেকে এই প্রথমটি এটা দিয়ে দেবো। তো এটা দেওয়ার জন্য আমি দেখতে পাচ্ছেন যে এটাতে দিয়ে দেবো। তো এটা দেওয়ার জন্য আমি এটাকে সিলেক্ট করে দেখতে পাচ্ছেন যে আমার এখান থেকে পিকচারটি চলে আসছে। এখন আপনারা কী করবেন, এখান থেকে যে আপনার এই ফটোটি, এখানে আপনি চাইলে এই ফটোটাতে ক্লিক করে দিয়ে এটা এখান থেকে ডিলিট করে দিতে পারেন। তো এটা যখন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখান থেকে একটা ডিলিট অপশন চলে আসছে। এই ডিলিট অপশনে আপনারা ক্লিক করে দিয়ে এই পিকচারটি এখান থেকে ডিলিট করে দিতে পারেন। তো এখানে ডিলিট অপশনে ক্লিক করে দিলেন, পিকচারটি চলে গেল। তো এখানে আপনারা এখন একটা পিকচার নিয়ে আসবেন। তো তার জন্য আপনারা কী করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, এখান থেকে আপনারা প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে ফটো দেওয়ার জন্য এখান থেকে আপনার হচ্ছে যে আপলোডে ফটো এখানে পেয়ে যাবেন। আপলোডে ফটো ক্লিক করে দেবেন। তো আপলোডে ফটো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপলোড মিডিয়া একটি অপশন চলে আসছে। এখান থেকে আপনারা কী করবেন, আপলোড মিডিয়া অপশনে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আপলোড মিডিয়া অপশনে ক্লিক করে দিলে আপনাকে সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে নিয়ে যাওয়ার পর এখান থেকে আপনার পছন্দ মতো যে পিকচারটি, সেই পিকচারটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো ভিউয়ার্স, আমি এখান থেকে আমার পছন্দ মতো আমি যেটি থাম্বনেলে ইউজ করব সেটি আমি এখান থেকে সিলেক্ট করে দেবো। তো আমার এখান থেকে PNG সাইজের একটি ফটো এডিট করা আছে। আপনারা এখান থেকে চাইলে আপনার PNG সাইজের ফটোটি এখানে দিয়ে দিতে পারেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমার ফটোটি কিন্তু এখানে চলে আসতেছে। এখানে লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর এখান থেকে আমার এটা হয়ে যাবে। তো তারপর আপনারা কী করবেন, এখান থেকে ফটোটিতে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন যে ফটোটি এখানে চলে আসছে। চলে আসার পর এটা আপনারা এখান থেকে সাইজ মতো বসিয়ে দেবেন। তো আপনার যে সাইজ, সেই সাইজ, আপনার যে সাইজ পছন্দ সেই সাইজে এখান থেকে আপনারা বসিয়ে দেবেন। তো ভিউয়ার্স, ধরুন আমি এখানে এই সাইজে বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি যে ফটোটা এখানে বসিয়ে দিলাম, এখান থেকে নিচে যে আরেকটি যে ডিজাইনটি ছিল, এই ডিজাইনটি নিচে পড়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে যে হলুদের যে ডিজাইনটি, সেটি নিচে পড়ে গেছে। তো এই জন্য আমি কী করবো, এখান থেকে আপনারা নিচে যে ইফেক্টগুলো দেখতে পাচ্ছেন, রিপ্লেস, তারপর ইফেক্ট, ফিল্টার, এগুলো দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে আপনারা একটি অপশন পেয়ে যাবেন।
পজিশন। তো ভিউয়ার্স এখান থেকে পজিশন অপশনটাতে আপনারা ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন যে এখান থেকে পজিশন একটি অপশন আছে, এই পজিশন অপশনটাতে আপনারা ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স এই পজিশন অপশনে আমি ক্লিক করে দিলাম। তো পজিশন অপশনে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন যে এখানে টু ব্যাক একটি অপশন চলে আসছে, এখান থেকে এই টু ব্যাক অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে টু ব্যাক অপশনে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন যে আমার সেই ডিজাইনটা উপরে চলে আসছে। এখন আমি এখান থেকে কী করব, দেখতে পাচ্ছেন যে এই ডিজাইনটা কিন্তু উপরে চলে আসছে, আমার ফটোটা নিচে পড়ে গেছে। এখন আপনারা কী করবেন, এই লেখাগুলো এখান থেকে ডিলিট করে দিয়ে আপনার পছন্দ মতো এখান থেকে লেখাটি দিয়ে দেবেন। তো আমি লেখাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর সেম আগের মতো এখানে আপনারা কী করবেন, ডিলিট অপশনে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে সেম ডিলিট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ডিলিট এলিমেন্ট একটি অপশন চলে আসছে। আপনারা কী করবেন, এখান থেকে ডিলিট এলিমেন্ট অপশনে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। তো এইভাবে আপনারা কী করবেন, প্রত্যেকটা এখান থেকে এভাবে ডিলিট করে দেবেন। তো আমি এখান থেকে প্রত্যেকটা এভাবে ডিলিট করে দিচ্ছি। তো দেওয়ার পর দেখতে পাচ্ছেন চলে গেছে। এখন আপনারা কী করবেন, আপনার পছন্দ মতো এখান থেকে লেখা দিয়ে দেবেন আপনি যে বিষয়ে থাম্বনেল তৈরি করতে চাচ্ছেন। তো ভিউয়ার্স আমি এখান থেকে কিছু লেখা অ্যাড করে দেবো, এই জন্য আমি এখন কী করবো, আবার প্লাস আইকনে ক্লিক করে দেবো। এখান থেকে আমি প্লাস আইকনে আবার ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি কিছু লেখা লিখতে চাচ্ছি। তো এই জন্য আপনারা কী করবেন, টেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তো আমি এখানে টেক্সট অপশনে ক্লিক করে দিলাম, টি অপশনে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এখান থেকে বিভিন্ন ধরনের টেমপ্লেট চলে আসছে লেখার। তো এই টেমপ্লেটগুলো আপনারা এখান থেকে চাইলে ব্যবহার করতে পারেন। আর আপনি যেহেতু জেনুইনভাবে করতে চাচ্ছেন, এখান থেকে আপনার নিজের ইচ্ছা মতো দিতে চাচ্ছেন, তো আপনি এখান থেকে তাইলে কী করবেন, এখান থেকে অ্যাড এ হেডিং অপশনে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন যে অ্যাড এ হেডিং, তো অ্যাড এ হেডিং অপশনে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে অ্যাড এ হেডিং অপশনে ক্লিক করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে লেখাটা চলে আসলো। তো আপনারা এখান থেকে লেখাতে টাচ করে দিলে এখানে কিওয়ার্ড চলে আসবে, আপনারা লেখাটা এখান থেকে ডিলিট করে দেবেন। তো দেওয়ার পর এখান থেকে আপনারা লিখে দেবেন যে লিখলাম, লেখার পর এখন আমি এখান থেকে এটা সাইজ মতো বসিয়ে দেবো। তো আপনারা চাইলে এখান থেকে স্পেস দিয়ে একটা নিচেও দিয়ে দিতে পারেন। তো দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে হয়ে গেছে। এখন আপনার পজিশন মতো এটা আপনি এই লেখাটা বসিয়ে দেবেন। তো ভিউয়ার্স আমি এখান থেকে পজিশন মতো এটা বসিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে এটা বসিয়ে দিলাম। দেওয়ার পর এখন আপনারা এটার বিভিন্ন ডিজাইন পেয়ে যাবেন, বিভিন্ন স্টাইলের পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি চাইলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখান দিয়ে কিন্তু এই যে কালার আছে, আপনারা চাইলে এখান থেকে কালারটা দিয়ে দিতে পারেন। তো কালারটি দিয়ে দেওয়ার জন্য আপনারা কী করবেন, এখানে কালার পেয়ে যাবেন। তারপর এখান থেকে আপনি লেখা বোল্ড করে দিতে পারেন। এখান থেকে ইটালিক লেখা, এখান থেকে বিভিন্ন স্টাইলের লেখাগুলো আপনি কিন্তু পেয়ে যাবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখান থেকে বিভিন্ন স্টাইলে চলে আসছে। আপনি এখান থেকে আমি ধরলাম আমি এখান থেকে প্রফেশনাল থাম্বনেল এই ইটালিক লেখাটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে এখানে অপশানে ক্লিক করে দিয়ে আমি এখান থেকে কালার দিয়ে দিলাম। ধরুন আমি এই কালারটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন আমি এখান থেকে কী করব, এখন আমি এখানে বাংলা লেখা লিখে দেবো কিছু। তারপর আবারও প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর টেক্সটে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি আবারও অ্যাড হেডিংয়ে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে প্রফেশনাল থাম্বনেল, তারপরে মোবাইল দিয়ে। তো আমি এখানে লিখবো মোবাইল দিয়ে। তো এই জন্য আমি এখন কী করবো, এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখন আমি কী করবো, কিবোর্ড চলে আসছে, আমি এটা কেটে দেবো। কেটে দেওয়ার পর আমি এখান থেকে বাংলা লিখে দেবো মোবাইল দিয়ে। তো লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমি এখন এখান থেকে কী করবো, এটা আবার আমি চাইলে ডিজাইন করে দিতে পারবো। তো এই জন্য আমি আবার কী করবো, এখান থেকে কী করবেন, ওপেন সেন্স এক্সট্রা। তো ওপেন সেন্স এক্সট্রাতে ক্লিক করে দিলে এখান থেকে দেখতে পাচ্ছেন বাংলা ফন্ট লিখে দিবেন এখানে আপনারা। তো বাংলা ফন্ট লিখে দিলে দেখতে পাচ্ছেন এখানে 21 বাংলা, তারপর আমার বাংলা। এখান থেকে আপনার যে কোনো ডিজাইন আছে এখান থেকে আপনারা স্টাইলের লেখা দিয়ে দিতে পারেন। তো ধরুন আমি এখান থেকে 21 ফন্টটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন এটা আপনি চাইলে বড় করে নিতে পারেন। এখান থেকে আর একটু বড় করে দিলাম। দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে এখন কালার করে দিতে পারেন, যে কোনো আপনার ইচ্ছা মতো এখান থেকে কালার করে দিতে পারেন। তো ভিউয়ার্স আমি এখান থেকে আমার পছন্দ মতো এটা কালার করে দিচ্ছি। আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো এটা কালার করে দেবেন। তো এখান থেকে কালার করে দিলাম। আপনারা সেমভাবে আবারও আরেকটি লেখা যদি লিখতে চান তাহলে আবারও সেমভাবে অ্যাড হেডিং দেওয়ার পর এখান থেকে আপনারা এখানে কিবোর্ড চলে আসবে, আপনারা কিবোর্ড দিয়ে এখান থেকে লিখে দেবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখান থেকে লেখাটা চলে আসছে। আপনারা এখান থেকে আবারও সাইজ মতো বসিয়ে দেবেন। তো বসিয়ে দেওয়ার পর আপনারা চাইলে এটা বড় করে নিতে পারেন, চাইলে ছোটো করে দিতে পারেন। তো এখান থেকে আপনারা এটা বসিয়ে দিলেন। বসিয়ে দেওয়ার পর এখন আপনি কী করবেন, এখান থেকে লেখাটা আপনি চাইলে সেমভাবে ওপেন সেন্স এক্সট্রাতে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে একটা ডিজাইন দিয়ে দিতে পারবেন। তো দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি কালারও আবার চেঞ্জ করে দিতে পারবেন। তো এখান থেকে ধরুন আমি এই কালারটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন আপনি এখান থেকে কী করবেন, তো ভিডিও দেখতে পাচ্ছেন যে আমার প্রফেশনাল একটি থাম্বনেল কিন্তু অটোমেটিক আমার এখান থেকে হয়ে গেল। তো আপনারা এখান থেকে এইভাবে একটা প্রফেশনাল থাম্বনেল তৈরি করবেন। এখন আপনি কী করবেন, এটা সেভ করে দেবেন। তো সেভ করে দেওয়ার জন্য এখান থেকে আপনারা কী করবেন, এই অপশানে ক্লিক করে দেবেন। তো আপনারা এই অপশানে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন যে এখানে প্রিপেয়ারিং ইউর ডিজাইন। তো এখান থেকে প্রিপেয়ারিং ইউর ডিজাইন এখান থেকে আমার সেভ হচ্ছে। তো সেভ হওয়ার জন্য কিছু সময় দিতে হবে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমার সেভ হয়ে গেছে। এভাবে আপনারা প্রফেশনালি একটা থাম্বনেল তৈরি করতে পারবেন।